নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে কিন্তু পটল ভর্তা। এই পটল দিয়ে কিভাবে ভর্তা বানানো যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি কিন্তু আজকে বটবটি ভর্তা বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতের কাছে বটবটি ছিল না, সেজন্য আমি পটল ভর্তাটাই আজকে করব। এটা কিভাবে করলে সেরা সেরা পটল ভর্তা হবে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে আমি পটলটা কেটে নেব। প্রথমে এই যে পটলটার আমি ২ সাইড কেটে ফেলে দেবো। এই যে ১ম দিকটা আর শেষের দিকটা কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে এই যে পটলটাকে এভাবে ফালি করতে হবে। এই যে আগে আমি সবগুলোকে ফালি করে রেখে দেই। পটলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এই যে কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এই পটলটা এখন কিন্তু এই যে মধ্যের যে বীজগুলো রয়েছে, এই বীজগুলোকে বাদ দিতে হবে। নাহলে বীজগুলো একটু শক্ত শক্ত হয়, খেতে ভালো লাগে না। এই যে বীজগুলো কিন্তু আমি বেছে বাদ দিয়েছি। এই দেখো বীজগুলো কিন্তু শক্ত শক্ত, খুব শক্ত। সেজন্য এই বীজগুলোকে আমি বাদ দিয়ে দেব। দেখো পটলগুলো থেকে কিন্তু আমার বীজ বার করা হয়ে গেছে। এখন আমি পটলটাকে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব, পাতলা পাতলা করে। এই যে দেখো এভাবে পাতলা করে কেটে নিতে হবে। দেখো পটলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব। আগে আমি ধুয়ে নিয়েছি, এখন আরেকটু ধুয়ে নেব। এই যে আমার কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইতে বসিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু কড়াইতে কোনো তেল বা কিছু ব্যবহার করব না। এখন আমি সোজা পটলটা দিয়ে দেব, সিদ্ধ করে নেব। এই যে এখন আমি শুধু জল দিয়ে দেব। জলটা কিন্তু কিন্তু মাপ মতন দিতে হবে, যাতে জলও শেষ হয় আর পটলটাও সিদ্ধ হয়ে যায়। সেই মাপ করে কিন্তু আমি জলটা দিয়ে দেব। আমি এতে ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকাটা খুলে দেখবো সিদ্ধটা কিরকম হয়েছে। দেখো এখনো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় নাই। হালকা করে নেড়ে দেবো একটু। নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একটু নাড়ে আবার ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকাটা খুলে দেখব কিরকম সিদ্ধ হয়েছে। দেখো সিদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর জলও হালকা হালকা শুকিয়ে এসেছে। আর একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখন আমি গ্যাসের আঁচটাকে লো করে রেখেবো। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো রেখে হালকা করে নেড়ে নেব। জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমি নেড়ে নেব। দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। বেশি করে দিতে হবে না, অল্প করে দিলেই হবে। এই যে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া, আদা কোয়া, এই যে শুকনো লঙ্কা আর হচ্ছে বন ধনিয়ার পাতা। এগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব।
এখন দিয়ে দেব রসুন কোয়া আর শুকনো লঙ্কা। এটাকেও ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো মরিচটা রসুনটাও কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে, মরিচটা কিন্তু লাল লাল দেখাচ্ছে। এখন আমি নামিয়ে নেব। এরপর দিয়ে দেবো এই যে অল্প আমি আদা কুচি করে রেখেছিলাম, এটাকে হালকা করে ভেজে নেব। আর আদার সাথে দিয়ে দেবো এই যে এখানে আমি অল্প একটু শুটকি মাছ দিয়েছি। শুটকি মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এটা ভাজাতে এটাকে ভর্তায় দেওয়ার জন্য খুব সুন্দর হয়। সেজন্য আমি এই শুটকি মাছটা নিয়েছি। দেখো কত সুন্দর ছোট ছোট পাতলা পাতলা কিন্তু শুটকিটা। এটা এখন আমি ভেজে নেব। শুটকি মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। শুটকি মাছটাও নামিয়ে নেব। এই যে এখানে আমার সবগুলো ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি সবগুলো এই মিক্সার জাগে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াও বাটতে পারেন, কিন্তু আমি মিক্সার জাগে পেস্ট করে নেব সবগুলো। ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো খুব সুন্দর ভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে মিক্সার জার থেকে নামিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে বসিয়ে দিচ্ছি। কড়াইতে বসিয়ে দেওয়ার পর এই যে আমি যে আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, যে পেঁয়াজ রসুন গুলো ভেজে নিয়েছি, ওই তেলে কিন্তু এই বাটারটা আমি আবারও দিয়ে দেব। তারপরে যে এই যে বন ধনিয়ার পাতাটা যে রেখেছিলাম, এই পাতাটাকে এভাবে চিড়ে দেব, এখানে দিয়ে দেব। এখানে যে আমি আগে লবণ দিয়েছিলাম, লবণটা কিন্তু কম হয়ে যাবে, সেজন্য আমি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন। এই ভর্তাটা হলে মাছ মাংসের কথা আপনারা ভুলে যাবেন। এই পটল ভর্তাটা দিয়ে এক চাল ভাত চেটে পুটে খাবেন। বাড়িতে একবার ট্রাই করে দেখে নেবেন, তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে ভর্তাটা কিরকম হয়েছে, খেতে কেমন লাগছে। দেখো ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আগের থেকে অন্যরকম এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতে তো আরো দারুণ হবে। আমার পাশে কিন্তু আমার ছেলে বসেছে পটল ভর্তা টেস্ট করার জন্য। আমার ছেলে কিন্তু পটল ভর্তা খেতে খুব ভালোবাসে, সেজন্য আমি আজকে পটল ভর্তাটা আমার ছেলেকে দিয়েই টেস্ট করাবো। দেখি আমার ছেলে খেয়ে কি বলে। কিরকম হয়েছে বাবা পটল ভর্তাটা? সুপার হয়েছে না? আচ্ছা, তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।